আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন ভাতে আছেন চাউল সবাই? দইরা দিলে না এটার আশা মধ্যে করি একটা সবাই ভালো আছেন। আর এই তো তোমারে করি দেখতে পাচ্ছেন আমি ছোট একটা ভিডিও ক্লিপ নিয়েছি। কইরা এই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অনেক একটা কিছু স্মৃতি থাকবো। কোটাকাটি হচ্ছে। তো আমার ননদের দাদি শাশুড়ি মারা গিয়েছিল, তো সবাই দেখতে আসছে। তো তাদেরকে খাওয়ানো বুড়ানি হবে কাজ আর করে কি। বেশি। দুপুরে খাওয়া দাওয়া করবে, তো তাদের কিছু আয়োজন করতেছে। তো আর আমি এখানে ভাত জাল দিচ্ছিলাম আর কি। আমাকে বসাই দিছে, বলতেছে যে কোটাকাটি দরকার নাই, ওরা করতেছে, তুমি ভাত জাল দাও, আমার শাশুড়ি মা বলছে। পরে এই তো আমি ফাঁকি দিয়ে ভিডিও করে নিচ্ছি। ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না, কারণ এখানে মানুষ, গ্রামের মানুষ অনেক কথা বলে, এই জন্য আর কি। তো ফাঁকি ফাঁকি একটু একটু করতেছিলাম। তো খাবারের মেনু ছিল ডাল, মসুরের ডাল, তারপরে সবজি, তারপর মুরগির মাংস আর ভাত। তো এগুলাই ছিল আর কি। 5 দিনের সময় আবার খাবার মানে খানা করবে, তারপর 40-এর সময় আবার করবে আর কি। আর এই তো এ পাতিল দিয়ে 6 পাতিল ভাত রান্না করা হয়েছে। প্রচুর মানুষ ছিল, অনেক মানুষ খাওয়া দাওয়া করছে, অনেক মানুষ আসছিল। আর এই তো অনেক এখানে অনেক কিছু কাটতেছে। সবজিটাও মাশাআল্লাহ দারুণ, খাবারগুলো খুবই মজা হয়েছিল, দারুণ হয়েছিল। তো সব এখানে একটা নিয়ম ভালো, মানে যদি মারা যায় সবাই মিলেমিশে কাজ করে আর কি। এখানে আমার শ্বশুরবাড়ির নিয়মটা খুবই আমার ভালো লাগছে। মানে বসে থাকে না, মানে কারোর আশা কেউ ইয়ে করে না, সবাই সুন্দর করে কাজ করে। আর এই তো সবাই, সব মহিলারা বসে কোটাকাটি করতেছে। আমাকে জাস্ট কোটাকুটি মানে কোটাকাটি করতে দেয় নাই, কারণ আমার স্বাস্থ্যটা তেমন ভালো ছিল না। তো আমাকে আমার শাশুড়ি মা চুলায় বসাইছে, বলতেছে তুমি তুষ দিয়ে, লাকড়ি দিয়ে তুমি ভাত জাল দাও। আর এই তো একটা কাকি ডাল দিচ্ছে, আর এটাতে সবজি মশলা কষানো হচ্ছে, আর এই সবজিগুলো দিয়ে দিবে। তারপর বুটের ডালও সিদ্ধ করতেছে সবজিতে দেওয়ার জন্য, আলাদা করে সবজিতে দেওয়ার জন্য আর কি।